এই যে এত এত ঢং করেন কি লাগে আপনি বুড়া বয়সে? হ্যাঁ এই মহিলা এটা আপনি কি করলেন? আপনার সমস্যা কি? আমার শাশুড়ি বেয়াদব মহিলা। ও দরদ লাগবে না, লাং সাজাই লই আইছে লাং, লাঙ্গের তো দরদ লাগবেই লাঙ্গের লাগিয়া। এই সে মুরব্বী মানুষ, তাতে কি আপনার হয়েছে? শাশুড়ি মায়ের মতো, এর সাথে আপনি এই ব্যবহার করেন? আমার মা কোন জায়গা আর এই বিডি কোন জায়গা? বেয়াদব মহিলা। তোর সামনে বয়া তোর মায়ের মারতেছ তুই কিছু কস না। তুমি যে আমার দাদির গায়ে হাত দাও, তুই দাদির হাতের সাথে গিয়েছে তোমার গায়ে হাত দিলে কি হইছে? এই যে শোনেন, আপনার তো দুইটা থাপড় দিছি, আপনার আরো থাপড় দেওয়া উচিত। বেরা আমার সাথে বেরা, আমার বাসায় তুই সীমানা তোর না দেখি বেরা। বেয়াদব মহিলা। তুই বেয়াদব ধরেন তো, তোর বেটারে স্যার স্যার দেখ বেরা সত্য। আপনাকে এখন এইটা দিয়ে ফিরামু, বুঝছেন? এইটা কিন্তু আমার বাসা। আপনার বাসাটা কি হয়েছে? আপনার বাসাটা কি হয়েছে? একজন মুরব্বী মহিলা আপনার শাশুড়ি হয়, শাশুড়ি হয় মায়ের মতো, তার সাথে কি ধরনের আচরণ করতেছেন? গায়ে হাত দিতেছেন, আবার ধাক্কা দিয়ে ফালাই দিতেছেন। অসুস্থ। নাটক বাস মহিলা কাম করবে না দেখে ঢং করে ঢং। ওরা সারা জীবন অসুস্থ থাকে না, যখন কামের কথা কই তখন উনি অসুস্থ হয়ে পড়ে যায়। ওই যে আমার ওই পাশেটা আছে বিডি, হ্যাঁ কামের কথা হলেই অসুস্থ হয়ে যায়। ঢং ঢং দেখলে বাঁচলে যান যান। এ তুই যদি আমার ঘরের বউ হইতি, তোরে এইরকম এক লাথি দিয়ে একের খেসার আড্ডি সব করে ভাগ করে লইতাম। যা তো রাত্রি মন মামি তো যা। এই যে বেয়াদব মহিলা, তুই যদি মইরাও যাস তো জাহান্নামও জায়গা হইব না। জাহান্নাম তোরে দেখলেও ভয় পাইব। জান্নাত তোর লাগি ফিরে দিছে যা তুই। আমার লেগে খোলা লাগবো না, তো তুই তো যাইতে পারবি না। পরকীয়া প্রেমিকটা লইছে আমার শাসন করতে। পরকীয়া প্রেমিক এই মহিলা ভালো হইব না, এই মহিলা ভালো হইব না। এই এটা তোমার আম্মা। সি 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 সি, বাপ তো হইছে। তোমার ব্যবহার দাও আর তোমার মায়ের ব্যবহার দাও। এই তোমার বাপ কি করে? আব্বু বিদেশে থাকে। ও, তোমার আবার বিদেশে থাকে, এই কারণেই তো বিঘের কমাইতে পারে না। বাবা রে বাবা, সারাদিন শুয়ে বুয়ে থাকতে কি আপনার কোমর ব্যথা করে না? যান বাজারে যান, এই ধরেন ব্যাগ ধরেন, আগে ধরেন। মামা কি বাজার যাওয়া সম্ভব এই শরীরে? তাহলে কি আমি যাবো? তাহলে আমি যাবো। এই যে লিস্ট, এখানে সবকিছু লেখা আছে কি কি আনবেন। আর এই যে টাকা বুঝনা দিছি, আবার না টাকা মাইরা খাইয়েন না। আর লিস্টে দেখা আছে ওইগুলোই আনবেন, একটা কমও আনবেন না বেশিও আনবেন না। ধরেন তো মামার শরীর আছে কতদিন ধরে খারাপ, তোমার কইতাছ আমার ওষুধ পানি শেষ হয়ে গেছে, আমার ওষুধটা কিনা তো হ্যাঁ দিলাম না, আমার বাজারে পাঠাইতেছো এতটি বাজার সাথে কি আমি লইয়া যেতে পারুন? তাহলে যেন আমি যাই, যেমন আমি। হ্যাঁ আপনি ওইটাইছেন আমি বাজারে যাই। হ্যাঁ লজ্জা শরম নাই কিছু না, সারাদিন শুয়ে বইয়া খান। এই যে পোলার টাকাটি খাইতেছেন বইয়া বইয়া, আপনার তো মানে কি কমু আল্লাহ কাছে শুকরিয়া করা উচিত যে আপনার পোলা আপনার এখনো পালতাছেন, নাহলে কবে বৃদ্ধাশ্রমে দিয়ে আনা উচিত ছিল আপনার। বৃদ্ধাশ্রমে দিয়ে গেলে আমি পোলার শুরুতে লালন পালন করে বড় করি নাই। ওইটা আপনার দায়িত্ব করতে বলছেন। হাঁটেন, আপনার লাগা তো কথা কইতে পারবো না। ও আমার দায়িত্ব আছে, তা পোলার দায়িত্ব নাই আমার? আরে যান না, বেশি কথা বলেন। ধরেন এটি ধরেন। শরীরটা তো খারাপ মা। কোনোদিন শুনলাম না আপনার শরীর ভালো, বুঝছেন? যখনই আপনার কামের কথা কই তখনই আপনার শরীর খারাপ করে। এরকম বাহানা শুরু করছেন। হারেন বেরোন। কি হইছে আম্মা? কিছু নাই, তো দাদি বাজার যাবো সর। আরে দাদি বাজারে যাবে মানে? তো দাদি যাবো না, গেটটা লাগাইলি দাঁড়া। আচ্ছা দাও আমি যাই। তুই যাবি মানে? আমি- তুই যাবি মানে কি? তুই মাত্র কলেজ দিয়ে আইছ, ফিরে এসো নাস্তা খাবি। আরে দাদির শরীরটা তো খারাপ, তো দাদির শরীর খারাপ হয়েছে কি হয়েছে? হ্যাঁ এইটু খারাপ হলে বাজার কত যাওয়া যায়? আমি নিয়ে আসি বাজার তোর থেকে। যাওয়া লাগতো না, তুই যা ভিতরে যা। দেও না আমি যাই। তুই কি আমার লাগে মজা লাগতেছ? তুই মাত্র কলেজ থেকে আইছ, তোর শরীর ক্লান্ত। এখন যদি তুই আমার বাজার ছেড়ে তুই মাথা অজ্ঞান হয়ে পড়ে যাবি। তুই যা এক্সারসাইজের রুমে বয়, আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি। দরকার নাই, আমি যাবো বাজারে। দাদি ব্যাগ দাও তো। আপনি কি হেন বই বই আমার পোলারি দেখতেছেন? হ্যাঁ থাক দাদু ভাই, তুমি যাই ফ্রেশ হওয়া যায়, আমি বাজার করে লিয়ে নিতে। আয় তুই আমার লগে আয়। বুড়া বিডিরে কোন সময় পাঠাইছি বাজারে? হ্যাঁ এখনো বাজারতে আসার কোনো নামগন্ধ আছে? মনে হয় রাস্তা খাড়াইয়া প্রেমিকার লগে কথা কয়। কোন সময় আইবো আর আমি কোন সময় যে কোটাকাটি করবো? আমার বুই নিয়ে আইবো, আমার মা আইবো, আমার ভাই আইবো, আমার বাপে আইবো। মিজাজটা যে খারাপ হইতাছে। হ্যাঁ এত করে 5 বার বাজার যে 5 বার বাজার করে আউন যাইতো। বিটির চরিত্র ভালো না, বিটির চরিত্র ভালো না। এই পানালা, এই সুবারিয়ালা, এই জর্দালা, এই শাকালা, এই মাসালা সব বেড়াগো লাগে। উনি পিরিত জমাইছে, পিরিত আছে খালি বাজার থেকে আসুক বিটির একদিন আর আমার যে কয়দিন লাগে। আরে দাদি কি হয় আপনার? কি হইছে? আমার দাদি। দাদি মেয়ে এত মুরব্বী মানুষ কেউ বাজারে পাঠায়? হ্যাঁ এতগুলো বাজার নিয়ে রাস্তার মধ্যে মাথা ঘুরে পড়ে গেছে, পানি টানি দিয়ে একটু সুস্থ করে নিয়ে আসলাম রিক্সা করে। ভাই একটু ধরেন না, একটু ভিতরে নিয়ে আসুন। চলেন চলেন। ও বাবা রে বাবা,
বেটা জুয়ান লাং দর্শন বুড়া কালে। হ্যাঁ বাজারে যাই এই লাঙ্গের লাগে আন্না কোন সময় আইছেন আপনি? হ্যাঁ আমি রান্না করবো কোন সময়, আমার মা আইবে বোন আইবে খাইবো কোন সময়? আর আপনারা তো বাবা কই আপনার মার বয়সে একটা ভিডিও লয় কেমনে প্রেম করেন? হেই মহিলা কি করেন এগুলো? আম্মা তুমি এগুলো কি বলতেছো? ঠিকই তো তাদের চরিত্র ভালো না। বাজারে যাই পান আলা শাক আলা মাছ আলা মুরগি আলা এই বেটা গুলো পিরিত করে। আপনি কি বেছেন? আমি কিছুই বেশি না। এটা কি হয় আপনার? হাউরি। আপনার হাওড়ি, আপনার শাশুড়ি হয় এটা? হ্যাঁ এই এত মুরব্বী মানুষ কেউ বাজারে পাঠায়, এই বাজার নিয়ে মাথা ঘুরে পড়ে গেছে। পানি দিয়ে সুস্থ করে রিস্কে দিয়ে নিয়ে এলাম, আর উল্টাপাল্টা কথা কনে এনে। মরে তো আর নাই। আচ্ছা ভাই মরা মানুষ যদি আনতেন না আরো খুশি হইতাম। আম্মা লইছেন তো জেতারারে আম্মা কেমন করছকে? দাদির শরীরটা খুবই খারাপ, আমি কি করবো? দাদির করে দিলে নাচবো? চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। এগুলা সব ঢং ঢং নাটক সর। এই যে এত এত ঢং করেন কি লেগে আপনি বুড়া বয়সে? হ্যাঁ এই মহিলা এটা আপনি কি করলেন? এই, আপনার সমস্যা কি? আমার শাশুড়ি বেয়াদব মহিলা। ও দরদ লাগবে না। লাং সাজাই লই আইছেন লাং। লাঙ্গের তো দরদ লাগবেই লাঙ্গের লাগিয়া। এই সে মুরব্বী মানুষ, তাতে কি আপনার হয়েছে? শাশুড়ি মায়ের মতো, এর সাথে আপনি এই ব্যবহার করেন? আমার মা কোন জায়গা আর এই বিডি কোন জায়গা? বেয়াদব মহিলা। তোর সামনে বয়ে তোর মায়ের মারতেছে তুই কিছু কস না। তুমি যে আমার দাদির গায়ে হাত দাও, তো তোর দিকে হাতের সাথে গিয়েছে। তো তোমার গায়ে হাত দিলে কি হয়েছে? এই যে শোনেন, আপনার তো 2টা থাপড় দিছি, আপনার আরো থাপড় দেওয়া উচিত। বেরা আমার সাথে বেরা। আমার বাসায় তুই সীমানা তোর না দেখি বেরা। বেয়াদব মহিলা। তুই বেদব ধরেন তো, তোর বেটা স্যার স্যার যা বেরা সত্য। আপনাকে এখন এইটা দিয়ে পিরামু, বুঝছেন? এইটা কিন্তু আমার বাসা। আপনার বাসাটা কি হয়েছে? আপনার বাসাটা কি হয়েছে? একজন মুরব্বী মহিলা আপনার শাশুড়ি হয়, শাশুড়ি হয় মায়ের মতো, তার সাথে কি ধরনের আচরণ করতেছেন? গায়ে হাত দিতেছেন, আবার ধাক্কা দিয়ে ফালাই দিতেছেন। নাটক অসুস্থ। নাটক বাস মহিলা কাম করবে না দেখে ঢং করে ঢং। ওরা সারা জীবন অসুস্থ থাকে না, যখন কামের কথা কই তখন উনি অসুস্থ হয়ে পড়ে যায়। ওই যে আমার ওই পাশেরটা আছে বিডি, হ্যাঁ কামের কথা হলেই অসুস্থ হয়ে যায় গা। ঢং ঢং দেখলে বাঁচলে যান যান। এ তুই যদি আমার ঘরের বউ হইতি, তোরে এইরকম এক লাথি দিয়ে একের খেসার আড্ডি সব করে ভাগ করে লইতাম। যা তো রাত্রি মন আমি তো যা। এই যে বেয়াদব মহিলা, তুই যদি মইরাও যাস তুই জাহান্নামও জায়গা হইব না। জাহান্নাম তোরে দেখলেও ভয় পাইব। জান্নাত তোর লাগি খুলে দিছে যা তুই। আমার লেগে খোলা লাগবো না, তুই তো যাইতে পারবি না। পরকিয়া প্রেমিকটা লইছে আমার শাসন করতে। পরকিয়া প্রেমিক মহিলা ভালো হইব না, এই মহিলা ভালো হইব না। এই এটা তোমার আম্মা। সি 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 সি, ভাব তো হইছে। তোমার ব্যবহার দাও আর তোমার মায়ের ব্যবহার দাও। এই তোমার বাপ কি করে? আব্বু বিদেশে থাকে। ও তোমার আবার বিদেশে থাকে, এই কারণেই তো বিঘার কমাইতে পারে না, বুঝছো? এই যে শোনেন, আপনারা বলে যাচ্ছি ভালো হয়ে যান, আর নয়তো পুলিশ দিয়ে ধরে নিয়ে যাবো এনতে। চাষে আপনার কি আমার একটু ভালো লাগতেছে? একটু ভালো লাগে তো একটু শুয়ে থাকেন। জান না করে লই শুয়ে থাকেন যাইয়া। কত কুলু সপড়ক করে ভেঙালাম এবার। এ পাড়া এ তোর সামনে যে তোর 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 মা এনে মারে, হ্যাঁ আর তুই বই বই হাসছ, হ্যাঁ পাড়ার করে পাড়া আ করবি না কর। এই যে শোনেন, ওই পোলাটা যাউরা না আপনি। তোরে কইতে কইছি এই কেন কি মনটা যেতে জানো? তোমার মার বিকেটটা কমাই দিতে। এ বেড়ি আয় আয়, বিকেটটা কমাই দিয়ে আয়। আয় নাম নাম বিকেটটা কমাই দিয়ে যায় আয়। সব 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 আর বাপে তো বিদেশ থাকে, বিঘের তো বেশি হয়েছে, একটু কমাই দিয়ে যাই আমি। এই যে আমি একটা কথা বলে যাই, এই চাষির খবর আমি মাঝে মাঝে নিয়ে যাবো। যদি আইয়া দেখছি যে এরকম অন্যায় অত্যাচার করো, তাহলে এর পরের বার কিন্তু খবর আছে, বলে গেলাম। সই রয়েছে তুমি না, খেয়াল রাখো তোমার দাদির দিকে। আম্মা তোমার জন্য আজকে ওই বেটা আমাদেরকে অপমান করে গেল। তোমার কি এই জায়গায় আসতে বলছি? কি করলি তুই? তোমার জন্য ওই লোকে আজকে তোমার অপমান করে গেল। অতিরিক্ত কথা বলো। ওই লোকে যে অপমান করে গেল, তুই যে পাড়ার মধ্যে এখানে বসেছিলি, তুই যে ওই লোকটাকে কিছু কইতে পারলি না। তুই কি আমার ভোলা না? তোরে কি আমি জন্ম দিই নাই? তুমি যে আমার দাদির সাথে এরকম অন্যায় অত্যাচার করো, আমি মনে হয় চোখে দেই না। ওই বেটা তো তোমার লোক কমই করছে, আমি হইলে আরো বেশি করতাম। জুতাটা খুইলা তোরে আন বাইরে মা। এই বুড়ি এই ঘুমায়, বুড়ি ঘুমায়, নাগর লই আইছে, নাগর নাগর বাইরে হাঁটতেছে। তোর পোলারে ফোন দিয়া তোর বাসা থেকে বাইর করার ব্যবস্থা করতেছে। এই বুড়ি এই নাটক সিনেমা বাদ দিয়া যা ঘরের কাজ কর যাইয়া যা, নালে কাজ না করলে না লাথি মেরে কোমর ভেঙে গেলাম তোর। দাদি তুমি কিছু মনে করো না, আম্মা কখনো মানুষ হইব না। আসো ভিতরে আসো। ভাইয়া বুড়ির ঘরের বুড়ি এককালে বাহানা পাই রয়েছে, শরীর অসুস্থ, ভালো লাগে না। মনে হয় আমাকে শরীর অসুস্থ হয় না, আমরা অসুস্থ থাকি না। আমার মায়েরা মাথা ঘুরে পড়ে গেল, তারপর ওইটা কাম করে। আপনার মতো তো কাহিনী এত বাহানা করেন না, যা রান্না করেন।
পড়েন না কি লেগা? কি হয়েছে আম্মা? ও কি হয়েছে জানিস না? বুড়ি করে বুড়ি মনে হয় মানে নাটক এত পরিমাণে নাটক করতে পারে। কালকে সকালে মাথা ঘুরে পড়ে গেছে না, হে বি মনে হয় এখনো হের রয়ে গেছে, উঠতেও পারে না বিছানা, কোনো কামও করতে পারে না। ওই দিন সকালে আমি মাথা ঘুরে মানে বমি টমি করে তারপর আমি রান্না করছি, আর হে শোনো। মাথা লয়ে উঠতে পারে না। আর একটা কথা বলবা না। বললে কি বল? আর একটা কথা বললে আমার হাত তোমার গালে কিন্তু গালে পড়বো কিন্তু। বেদব হয়ে গেছো? হ্যাঁ বেদব হয়ে গেছি। দাদির কাছে এগুলো হ্যাঁ। শিখছস? মার সম্মান করতে জানিস হ্যাঁ, না? আমার চোখের সামনে আমার দাদির অপমান করবা, তোমার তোমার গালে কিন্তু আমি থাপুর বসায় দিব। কি শিখাইছেন নাতিরে? কি শিখাইছো? হ্যাঁ আপনার তো এইটি শিখছে, বুঝেন না? সব রকম কালচার আমি আর শিখাইছিলাম, আপনার মতো বেদব হইছে। তোমার কাছ থেকে না আমি সবকিছু শিখালাইছি, তুমি হচ্ছে কি বড় বেয়াদব। থাপ্পড় মারে সব দাঁত ফালাই দিই মানুষ চিনস? হ্যাঁ চিনি। তোর আব্বুর দেখানি ফোন দিয়ে বিচার দিব আমি। দাও বিচার দাও। বিয়াদব, তুমি- মার মুখে মুখে তর্ক করো, মায়ের সম্মান করতে জানো না? আমি তোর মুরব্বি। তুমি আর আমার দাদির গায়ে একটা হাত দিলে আমার হাত কিন্তু তোমার শরীরে পড়বো। মুখ দাদি। পেলেন না কে? হ্যাঁ? কিসে মুখ কিসে পেলেন কথা বলেন না কে? কিসে? হ্যাঁ? অবস্থা দেখছেন? অবস্থা দেখছেন? হ্যাঁ অবস্থা দেখছো। আমার নিজের পেটের পোলা আমার গায়ে হাত তুলতাছে। তুমি কি করো? তুমি রান্না করতে পারো না? মা দেখে বাচ্চা গেছো, না এলে পাড়া দিয়ে তোমার জিরবাটা বার করে দিতাম টান দিয়া। ফাজিল মহিলা একটা। নে। আমি তো মানুষের ঘরে তো মা দেখছি, কিন্তু তোমার মতো বেয়াদব মা আমি কখনো দিই নাই। রাব্বির রুমে যাই পড়তে পাই যা। হয়েছে? আমার হাত কিন্তু গালে উঠে দেব। মারো, তাও দাদির গায়ের একটা হাত দিবা না। দাদির গায়ে তুমি হাত দিলে আমার কলিজা ফাইটা যা। তোমার যখন মারতে মন চাবে দাদিরে, তখন তুমি এসে আমারে মারিও। আল্লাহ গো আল্লাহ, মাল লাগে টান নাই, মাল লাগে কলজে ফারে না, দাদির লাগে কি টান। হ্যাঁ কি দাবিস করছেন? কি খাওয়াইছেন? নুন পড়ে না, পানি পড়ে না, চিনি পড়ে? কোন পড়া খাওয়াইছেন? আম্মা ভালোভাবে কইতাছি, আমার দাদির চোখের সামনে থেকে যাও, যাও। বিয়াদব, বিয়াদব, অসভ্য। যা তুই যা, তুই যা, তুই যা। আই বুড়ি আই। তুমি আর দাদির গায়ে হাত দিবা না, সরো তুমি, সরো সরো। দাদির শরীরে হাত দিলে আরেকদিন যদি দাদির শরীরে হাত দাও, তোমার হাত আমি ভাঙ্গা দেন। মা হইছো তাতে কি হয়েছে? তুমি কি দাদির শরীরে হাত দিবা? আমার দাদিও তো কারণ না কারো বোয়া ছিল। দাদি তুমি কিরকম ছিলা? আমার মা দেখছো কেমন, কি দেখে বিয়ে করাইছিল আমার মারে। আর একদিন যদি তোমার গায়ে হাত দেয়, ওই দিন খবর আছে। চলো তুমি আমার রুমে চলো, আসো আসো। বৌমা, ও বৌমা, বৌমা, কি হইছে? সিলাইতেছেন কে? মরবেন? মরণ হচ্ছে আপনার? আমার ধরে কিছু খাইতে দাও, আমার অনেক খিদা লাগছে। হ্যাঁ এটাই তো পারেন, ঘরে কোনো কাম করতে পারবেন না। কামের কথা শুনলে আপনি অসুস্থ হয়ে যান। খাওয়ানোর সময় ধান কিনে ঘুরে খাইতে পারেন, কলার খাওয়া খাইবেন, মরেন্ডা খাওয়ান খাইবেন। ওষুধ খাওয়ানো, খাওয়ানটা দাও। খাওয়ানটা দাও, খাওয়ান খাওয়ান মারায়। কি সুন্দর সবাই বয়ে রয়েছে, নিচে নামেন, নিচে নামেন। খান, খাইয়া উদ্ধার করেন, আমারে উদ্ধার করেন খাইয়া। বৌমা, এই রুটিন আর এক সপ্তাহ আগে বানাইছি। তো কি হয়েছে রে রুটি না? কদিনের বাসি রুটি তুমি আমার দিচ্ছ খাইতে। এমনি তো আমি অসুস্থ মানুষ। মরতেন না, আপনি মরলে আর আগেই মরতেন। এক সপ্তাহ, আপনি যদি এক বছরের পুরানো রুটি খান না, এতও মরতেন না। এমনি করে কথা কবে তো তোর লাগে আমি কথা কইব? তোমার তো মা বাপ আছে। তুই আমার বাপ মার লাগে তোরে তুলনা দিস না। এর লিগে তুমি আমার 7 দিন আগে রুটি খাইবা। দেখো তো ফ্রিজে রাখতে রুটি কি শক্ত হয়ে গেছে। এই রুটি চাবাইতে পারো? চাইতে পারবি না? তাহলে আমার মতো সবাই খাস কেমনে? রুটি যা সবাই খাইতে পারবি না, আমার মতো খাস কেমনে? মরতে পারস না? মরণ যদি না থাকে তোর কপালে লেখা, তাহলে তুই বাসার দরজা খোলা থাকে না? তুই যে কোনো বেটার হাত ধরে যাস না কি লিখিয়া? হ্যাঁ কালকে নাই ছিল তোর নাগর, তোর নাগরের লাগে যাইতে পারলি না? মুখ সামলায় কথা কব মা। এককাল থাপ্পড় মানুষ না, আমার কাছে মুখ সামলে কথা কইতে। কি কইলা? তুমি আমার থাপ্পড় মারবা? তুমি আমার ছেলের বোধে অনেক সহ্য করছে, আর সহ্য করতে পারতাম না। কি করবি? এই কি করবি? কি করবি তুই? হ্যাঁ কি রে? বেয়াদব মহিলা। তুই আমার পোলায় আমার গায়ে হাত তুলতাছস? হাত দিছি, তোর গালে আর একটা হাত দিমু। কালকে না বলছি যে দাদির গায়ে একটা হাত দিবি না, এরপরেও তুই দাদির গায়ে হাত দিস। এই ফাজিল মহিলা। দাদির মারলে কি হইব? দাদি আমার কলিজা, দাদির গায়ে হাত দিলে আমার কলিজা ফাইটা যা। তোমার কতদিন নিষেধ করছি যে দাদির গায়ে হাত দিবে না, তারপরেও তুমি দাদির গায়ে হাত দাও। কি চাও তুমি? আমি আমার দাদি বাসা থেকে চলে যাই? হ্যাঁ ওইটাই চাই। ওইটাই চাও? তুই যাবি না, তোর দাদি যাইব। কি? হ্যাঁ তুমি বাসা থেকে বেরো। আর তুমি এই রুটি তো 7 দিন আগে আমার জন্য বানাইছিলা, আর এইগুলো দাদির কি খাইতে দিছো? তাতে কি হয়েছে? রুটি, তার তোর কিছু দি নাই। এই রুটি কি তুমি খাইতে পারবা? খাও, নাও, খাও খাও খাও। যে রুটি তুমি খাইতে পারবা না, ওই রুটি আমার দাদি কেন খাবে? তো দাদিই খাইবো, তোর তুমি দাদি খাও। এই রুটি খাইবো। দেখো দাদির গায়ে হাত দিলে কিন্তু ওই প্লেট দিয়ে তোমার মাথায় বাড়ি মারবো। সরেন তো সরেন। আম্মা তুমি এই বাসা থেকে বেরো। কি? এই বাসা থেকে তুমি বেরো। বাসাটা কি তোর? বাসা আমার না হইলে আমার বাপের, আমার দাদির। এই বাসা তোমার বাপের না। যাবো না আমি। বেরো।
সর রাব্বিল বেরো। কি হইছো? আব্বা থাকে প্রবাসে, যদি আজকে আব্বা থাকতো বাড়িতে তাহলে তুমি কি দাদির সাথে খারাপ ব্যবহার করতে পারতা? পারতাম। শুনো, তুমি এখন বাড়ি থেকে বের হয়ে যাবে, আব্বা প্রবাস থেকে আসলে তারপর আব্বার সাথে পরামর্শ কইরা তারপর তোমার আমি এই বাড়িতে আনবো, এছাড়া আমি তুই কিন্তু ভুলেই যাচ্ছ আমি তোর মা। রাব্বিল সর বেরো। ছাড় বেরো, আমারে। বেরো। যেই মা আমার দাদির সাথে খারাপ ব্যবহার করতে পারে সেই মার আমার কোনো দরকারই নাই। যেই মা আমার দাদির শরীরে হাত দিতে পারে সেই মার আমার দরকার নাই। দাদি, আমার মার দরকার নাই। দাদু ভাই কাজটা কি ঠিক করলা? যতই হোক আমার মাটুক কাটুক তোমার মায়ের সংসার, তোমার মা, তোমার মায়ের বাইর করে তুমি কাজটা ঠিক করো না। এক কাজ করো, তোমার মার কাছে মাপ চাও, তোমার মায়ের সংসার ফিরাই লো, যাও। শোনো দাদি, আব্বা যেই পর্যন্ত প্রবাস থেকে না আসবে সেই পর্যন্ত আম্মা আমার বাপের বাড়ি থাক, আমি আর তুমি এই বাসায় থাকি। তোমার মার মধ্যে আর তোমার মধ্যে তো কোনো পার্থক্য রইল না। তোমার মা আমার ধরে মারলো আর তুমিও তোমার মায়ের ধরে মারলা, এটা কোনো কথা হইলো? শোনো দাদি, আমি অন্যায়ের প্রতিবাদ করছি। যেই মা তোমার শরীরে হাত দিচ্ছে তোমার কি একটু মায়া লাগে না? যাই হোক, সে তো তোমার মা। যাই হোক, আসো। বিকালে যা তোমার মায়ের লয়ে না, আমি এই মার আর কখনোই পরিচয় দিব না। আমি আজকে দেখা জানবো যে আমার মা নাই। যেই পর্যন্ত আব্বা প্রবাস থেকে না আসবে সেই পর্যন্ত আম্মা যদি এই বাড়িতে আসে তাহলে আমি আর তুমি চলে যাবো। কিন্তু আসো, ভিতরে আসো, তোমার খাবার দিই।